আমরা একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। যদি মাওলানা ভাসানী সেই মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো ফলত আমাদের পুরো জীবন চক্রের যে বাংলাদেশের মানুষের আছে, এটাতে বড় একটা অংশ জুড়ে যেহেতু কৃষি ব্যবস্থা রয়েছে, এবং সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কাও রেখেছিলেন, হলেন ধানের শীষ। অবশ্যই সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। তো মাওলানা ভাসানী হলো কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই মার্কাটা ওনার কাছে থাকতো, তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান, এটা কই চলে গেছে? এটা হলো পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। তো আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু উনি ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না এখন। গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটের প্রায় 11 থেকে 12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামীর যে বাজেটটা আসতেছে, সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না। সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি, একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে, সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড, এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে A2I যে প্রজেক্টগুলো ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে, আমরা লাল কার্ডটা সূচনা করব মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে।